সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির সামনে বা দেখতে পাচ্ছ বাড়িতেই বাড়ির আশেপাশে সব জায়গায় জলে একদম ভরে গিয়েছে। বাড়ির পাশে ছোট্ট একটা ড্রেন আছে, কিন্তু সেই ড্রেনে বৃষ্টি হলে এত জল হয় যে আশেপাশে সব বাড়িতে জলে ভরে যায়। আমাদের তো অনেক সমস্যা হয় এই কারণে। বাড়ির জলটা যদিও বা বিকেল অবধি শুকিয়ে যাবে, কিন্তু রাস্তাতে যেই জলটা হয়েছে সেটা দুদিনের আগে কমবেই না। আর যদি রাতে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। তোমাদের সবাইকে এই দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 6:30টার দিকে। তো সকালে রান্নাবাড়ি কমপ্লিট করলাম 8টার মধ্যে। বেশি একটা কিছু বানাইনি, ওই ভাত আর একটা তরকারি বানিয়েছিলাম, মাছের তরকারি। সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে যাওয়ার পর আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এরপর এখানে বাসনগুলো ধোয়ার জন্য বসে পড়লাম। দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তা ভেবেছি আজকে বেশি তো কাজ করতেই পারবো না, এই জলের মধ্যে কি কাজ করি বলো। তার উপর আমাদের কুয়োর জলটাও হয়ে গিয়েছে খারাপ। এই এত নোংরা জল চারপাশ দিয়ে থাকলে কুয়োর জল তো এমনিতেই খারাপ হয়ে যায় বলো। টুকিটাকি কাজকর্মগুলো যেগুলো না করলেই নয়, শুধুমাত্র সেগুলো করে নিব। আর দেখো, কাজ যেহেতু অনেক কম, তো একটা ভিডিও অনেকটা বড় বড় করে দেখাতে হচ্ছে। আর ভাবলাম আজকে কি আর করি, চুলের একটু যত্ন নিয়ে চলো। কতদিন হলো চুলগুলোর যত্ন নেওয়া হয় না। আর চুলের যত্ন না নিলে চুলগুলো কিন্তু বেশ খারাপই হয়ে যায় বলো। সংসারের যত্ন নেওয়ার সাথে সাথে নিজেরও নিজের চুলের মুখে সব কিছুর যত্ন নেওয়া উচিত। তো এর মধ্যে আমি দিয়েছি জবা পাতা, নিম পাতা, চাল আর মেথি। সব কিছু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে বেটে নিয়েছি। তারপর চুলে দেওয়ার পর আধা ঘন্টা চুলের মধ্যে ছিল, ততক্ষণ পর্যন্ত যে জামা কাপড়গুলো ভিজাবো সেগুলো ধুয়ে নেব। আর আমি যেই কাজ করি না কেন, তার চারপাশ দিয়ে তো মিনিকে ঘুরতেই হবে। ওর একটাই কাজ, খাওয়া, ঘুমানো, না সরি, 3টা কাজ। খাওয়া, ঘুমানো আর আমার চারপাশ দিয়ে ঘোরা, এই 3টা কাজ ওর। তো ঘড়িতে কিন্তু এখন প্রায় বাজে 12টা থেকে 12:30টার মতন, তবুও আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর রান্নাঘরে কাদা দেখেই বুঝতে পারছো কতটা জল হয়েছিল। স্নান করে এখন একটু বসলাম। এত জল সকাল থেকে, দেখতেই পারছো ভিডিওতে। সকালে রান্নাবাড়ি করছিলাম, তখন রান্নাঘরতে প্রচুর জল ছিল, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কোনোভাবে রান্না করলাম। তারপর এই পাশে যে নতুন ঘর হচ্ছে সেখানে আবার একটা সমস্যা হয়ে গেছে, মানে বৃষ্টি হওয়ার কারণে লাইটটা বাস্ট হয়ে গেছে। তো ওই ঘরে যেতেও আমার ভয় লাগছে যদি কিছু হয়। তাই আর ঠাকুর ঘরে গেলাম না, খালি রান্নাবাড়িটা কমপ্লিট করলাম, সবাই খাওয়া দাওয়া করে কাজে গেল। তারপর মোটামুটি তো কাজ করলাম, দেখতে পারলে ঘর মোছা, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কিছু করে একটু ফ্রেশ হয়ে বসলাম। আর মিনি এখন ঘুমিয়ে পড়েছে বিছানার মধ্যে, দাঁড়া দেখাচ্ছি। দেখো, ঘুমাচ্ছে। ঘুমাক। ঘুম থেকে উঠলে শয়তানি করে, এই জন্য ভালো লাগে না, ঘুমানোই ভালো ওর জন্য।